যারা বেশি চুপচাপ থাকতে পছন্দ করে তারা কি সত্যি মানুষের কাছে প্রিয় হতে পারে? অনেকেই মনে করেন জনপ্রিয় হতে হলে খুব কথা বলতে হবে, সবসময় হাসতে হবে, সবার সাথে মিশতে হবে। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। যারা স্বভাবগত শান্ত, সংযত, কম কথা বলে, তাদের ভেতরে এমন কিছু গুণ থাকে যা মানুষকে গভীরভাবে আকর্ষণ করে। আজকের এই ভিডিওতে আমরা জানব চুপচাপ স্বভাবের মানুষেরা কিভাবে অন্যের কাছে প্রিয় হয়ে ওঠে এবং আপনি যদি এমন হয়ে থাকেন তাহলে কিভাবে নিজের এই স্বভাবকে শক্তিতে পরিণত করবেন। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন না। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার, চুপচাপ থাকা মানে দুর্বল হওয়া নয়, লাজুক হওয়া নয় কিংবা আত্মবিশ্বাসহীন হওয়া নয়। অনেক সময় এটা গভীর চিন্তাশীলতার লক্ষণ। যারা কম কথা বলে তারা সাধারণত বেশি শোনে, আর এই বেশি শোনাটাই তাদের সবচেয়ে বড় শক্তি। পৃথিবীতে বেশিরভাগ মানুষ কথা বলতে চায়, কিন্তু খুব কম মানুষ আছে যারা মন দিয়ে শোনে। যখন আপনি কারো কথা মনোযোগ দিয়ে শোনেন, মাঝখানে বাধা দেন না, বিচার করেন না, তখন সে মানুষটা আপনার কাছে নিরাপদ অনুভব করে। আর মানুষ যাকে নিরাপদ মনে করে তাকেই প্রিয় মনে করে। চুপচাপ মানুষদের আরেকটা বড় গুণ হলো তারা অযথা কথা বলে না। তারা যখন কথা বলে তখন তা ভেবেচিন্তে বলে, ফলে তাদের কথার ওজন থাকে। ধরুন একটা আড্ডায় সবাই অনেক কথা বলছে, হাসছে, গল্প করছে, কিন্তু সেই আড্ডায় একজন মানুষ চুপচাপ বসে আছে। হঠাৎ সে একটা কথা বলল, সংক্ষিপ্ত কিন্তু গভীর। তখন সবাই থেমে যায়, শোনে, কারণ তারা জানে এই মানুষটা অযথা কিছু বলে না, তার প্রতিটা কথার পিছনে চিন্তা আছে। এই ভাবমূর্তিটাই তাকে আলাদা করে তোলে। যারা চুপচাপ থাকে তারা সাধারণত পর্যবেক্ষক হয়। তারা মানুষের আচরণ, কথাবার্তা, আবেগ সবকিছু খেয়াল করে। কে কি পছন্দ করে, কে কোন বিষয় নিয়ে সংবেদনশীল, কে কষ্ট পাচ্ছে, এসব তারা সহজেই বুঝতে পারে। এই পর্যবেক্ষণ ক্ষমতা তাদেরকে সহানুভূতিশীল করে তোলে। যখন কেউ দুঃখে থাকে তারা হয়তো বেশি কথা বলে না, কিন্তু একটুকু সহানুভূতির দৃষ্টি, একটুকু নীরব উপস্থিতি, এগুলোই অনেক সময় সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে দাঁড়ায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো চুপচাপ মানুষেরা সাধারণত নাটক এড়িয়ে চলে। তারা অপ্রয়োজনীয় ঝামেলা, তর্ক, গসিপ এসব থেকে দূরে থাকে। ফলে মানুষ তাদের বিশ্বাস করে, কারণ তারা জানে এই মানুষটা কারো কথা নিয়ে অন্যের কাছে নিয়ে গল্প করবে না। গোপন কথা রাখার ক্ষমতা একটা বড় গুণ। আপনি যদি কারো বিশ্বাস রাখতে পারেন, তার গোপন কথা নিজের কাছে রাখতে পারেন, সে আপনাকে সম্মান করবে, ভালোবাসবে। এখন প্রশ্ন হলো, আপনি যদি স্বভাবগতই চুপচাপ হন তাহলে কিভাবে আরও প্রিয় হয়ে উঠবেন? প্রথমত, নিজের স্বভাবকে লুকানোর চেষ্টা করবেন না। অনেকেই ভাবেন আমি কম কথা বলি তাই আমাকে বদলাতে হবে। না, বদলাতে হবে না, বরং নিজের স্বভাবকে বুঝে তাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আপনি যদি কম কথা বলেন তাহলে কথা বলার সময় এমন কথা বলুন যা অর্থপূর্ণ। ছোট ছোট প্রশংসা, আন্তরিক ধন্যবাদ, সময় মতো একটা সমর্থনের বাক্য, এসব আপনাকে অনেক প্রিয় করে তুলতে পারে। দ্বিতীয়ত, চোখে চোখ রেখে কথা বলার অভ্যাস করুন। আপনি কম কথা বললেও আপনার চোখ যেন বলে আমি তোমার কথা শুনছি। একটা হাসি, একটা মাথা নাড়ানো, এগুলো মানুষকে বুঝিয়ে দেয় আপনি মনোযোগী। এতে মানুষ আপনার কাছে আরাম বোধ করে। শেষে একটা কথা মনে রাখবেন, প্রিয় হওয়ার জন্য নিজের আসল সত্তাকে বদলানোর দরকার নেই। মানুষ অভিনয়কে কিছুদিন পছন্দ করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তার আসল মানুষকেই খোঁজে। আপনি যেমন তেমন থাকুন, শুধু নিজের ভালো গুণগুলোকে একটু উজ্জ্বল করে তুলুন। মন দিয়ে শুনুন, আন্তরিকভাবে কথা বলুন, মানুষের কষ্টে পাশে থাকুন, গোপন কথা রক্ষা করুন, নিজের উন্নতিতে মন দিন। দেখবেন একসময় মানুষ বলবে ও খুব কম কথা বলে কিন্তু মানুষটা অসাধারণ। আর এই কথাটাই হবে আপনার সবচেয়ে বড় অর্জন। আপনি যদি নিজেকে চুপচাপ মানুষ মনে করেন তাহলে কমেন্টে লিখুন, নীরবতাই আমার শক্তি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আর এরকম নিত্য নতুন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।